কইন মামায় উঠিয়া কইন তোর ঘর লঙ্গর আছে নিরে বলে আছে বলে নাই তে বাজার থাকি আনগি কইতরা মারে বান্দিবার লাগি বাবারে বান্দিবার লাগি ছেলে তার হাতে লঙ্গর হাতে লইতে পারে না বাজার থাকি তার হাতে লইয়া আনতে পারে না মধ্যস্থ মানুষে লঙ্গর হাতে লইতা রশি হাতে লইতা আর তারা বান্দিতা মার বাবার অত ইহতিরাম শরীয়তে দিয়া দিছে আপনার পাগল জনুন অবস্থায় আপনার ছেলে তার মারে বান্দিতে পারে না আপনার ছেলে তার মা বাবারে বান্দিতে পারে না শরীয়তে অতটুক আপনার আমারে জানাইয়া দিল হে ভাই মুসলমান কিন্তু আমরা এই মার বাবার লগে কি ব্যবহার করি আর একমাত্র কোন মানুষ সম্বন্ধে নির্দিষ্ট ভাবে ইলা দোয়া করতে আল্লাহ তাআলা ইকাইয়া দিছেন না মার বাবার ব্যাপারে কইছেন আপনি সব সময় দোয়া করতে বিশেষ করে নামাজের পরে কইতে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মায়ে আর বাগানে জেলা ছোট রাখতে মায়া করিয়া আমারে ফালি ফুসিয়া বড় বানাইছিলা আল্লাহ খবরের গাড়ার বাদে ওলা মায়ার নজরে তুমি দেখি লাও ওলা তুমি মায়া খান করি লাও মার বাবার ব্যাপারে এই দোয়া সব সময় করতা আমার তখলার বুজুর্গ হল এই মার বাবার ব্যাপারে আলোচনা করলে আধা রাত অনুদায় বগিয়া এর লাগি আমিও বড় মজবুর হিসাবে দাবত রাখছি আমি আপনার আরো একজন আমার বাড়ি ছাড়িয়া অন্য জায়গা এর লাগিয়া আমি আপনার এই মার বাবার ব্যাপারে এই যে হক যেগুলা আমরা যদি আদায় করি না সবে বরাত রাই তো কাম হইতো না সবে বরাত কাম হইতো না আপনার ঈদের রাত দোয়া করলেও কাম হইতো না দোয়া করতে করতে যদি আপনি আর আমি আপনার মসজিদের ফ্লোরে বিজাইলাই তবু আল্লাহ তাআলা মাফ দিতে নাই এর লাগি যদি ইলা আমরা খেও করিয়া থাকি তাহলে আই অন্ততপক্ষে খাইল সবে বরাত আইবার আগে মাফ চাই লইতাম এরা যদি মাফ দিলেন আল্লাহর মেহেরবানি আল্লাহ সব গুনাহ শিরিক ব্যতীত আল্লাহ মাফ করে দিলেইবা আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল এর লাগি অবিল ওয়ালিদাইনি ইহসানা মার বাবার লগে ইহসান করতাম উত্তম ব্যবহার করতাম ইহসানটা কিটা তোরা বুঝাইলাই মনে করো এক মানুষ মারা গেছে তার দুই ছেলে জমিন আছে 4 কিয়ার এক কিয়ারের দাম হইল 10 লাখ টাকা আর কিয়ারের দাম হইল 5 লাখ টাকা আর আরো 2 কিয়ার 2 লাখ টাকা এখন 2 কিয়ার করে জমিন নিলে কোনো হলে তো বাট মিলে না মিলেনি কোনটাই হয়তো 10 লাখ টাকা বা 5 লাখ টাকা এই জায়গার দাম ধরা লাগবো দরিয়া একজনে বার করিয়া দেবা লাগবো কিছু পয়সা এরপরে ও ইনসাফ আর আদালত সহিত বিচার হইব কইতরা এই সময় যদি বড় ভাইয়া কয় বাইরে তোন হরু আর আমি বড় আমি ইহসান করলাম তোর উপরে তোরে 10 লাখ টাকা ওকিয়ার আর 2 লাখ টাকা ওকিয়ার দিলাইলাম তার কত হইল 12 লাখ টাকা আর আমি আপনার 5 লাখ টাকা আর 2 লাখ টাকা ওকিয়ার নিলাম কি হইল কত 7 লাখ টাকা হে আপনার কত কম বান্নানি ও কইল আমি ইহসান করলাম তুই ওখান নেগি ও কইতরা ইলা ও বিচারের নাম ইহসান আর সমান সমান বিচারের নাম আদল আর ইনসাফ কইছেন কইতরা মার বাবার লগে ওলা বিচার হইতো ইনো বউয়ে কিতা কই লইছে তোমার মায় মাতি লইছেন বাবায় মাতি লইছেন ইনো আপনার ইনো জবানবন্দির দরকার নাই বউরে বুঝাইতায় আপনার এখানে লাতমারি ফেলাইতে শরীয়তে হইছে না দুইও কুল জেলা রক্ষা করা যায় মার বাপ জেলা বেজার হইন না আর বেটিও জেলা আপনার এক সান্ত্বনা পায় ওলা একটা লাইনে তুমি চলিয়া দেইতায় এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল ও আল্লাহ তাআলা কইতরা আল্লাহর ইবাদত করার পরে বিল ওয়ালিদাইনি ইহসানা দুইয়ের পরে কইতরা বিদিল কুরবা নিকট আত্মীয়র হক তোমার কাছে আছে বিশেষ করে বোন বাগনির হক আজ মুসলমান তুমি যেত আল্লাহ আল্লাহ করো কিন্তু যদি কারো হক মারিয়া থাকো তাহলে এই আল্লাহ আল্লাহ খামো লাগতো না এই আল্লাহ আল্লাহ নেকি যাইব নমাজের নেকি যাইব রোজার নেকি যাইব সমস্ত বলে খাইল কিয়ামতের ময়দানে দেবা লাগবো এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তোমার তার মাঝে মুফলিস কে তুমি টেনশন হনি মুখলিস নাই মুফলিস কইছেন আপনার এর অর্থ হইল নিঃস্ব গরিব যারা এরা খেতা তুমি টেনশন হনি সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব
যার কিচ্ছু নাই এও তো অসহায়, এও তো মুফলিস। কইলা না না, দুনিয়ার জমিনও ইবাদত লইয়া যাইবা, নামাজ লইয়া যাইবা, রোজা লইয়া যাইবা, হজ লইয়া যাইবা, যাকাত লইয়া যাইবা, কিন্তু খেরর হক মারিয়া খাইছলাই। বইনে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বিচার দিব। আয় আল্লাহ, আমি বাবা মরার পরে আমি সম্পত্তি পাইতাম আসলাম, আমার ভাই আনতে আমার সম্পত্তি দিছই না, তখন আপনার এর বদলা সারা নাকি তারা দেবা লাগবো। বলা অন্য মানুষের হক যদি মারিয়া থাকো, আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরা দেশ এক নিয়ম আপনার মুরব্বী হলে কইন যে আপনার এই ফরাইজ নিলে বলে ফরাজ হয় না, সয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমা বাটিয়া দিলা, ওয়ালিজ যাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলের অর্ধেক মেয়ে পাইতো। কোরআন আল্লাহ বাটিয়া দিলা। আল্লাহ ওলা বেআকল, এখানে বুঝছেন না যে আপনার ফুড়িনতে নিলে কি আপনার ফরাজ হইতো না, ইখান আল্লাহ বুঝছেন না। তুমি বড় বুঝলাই যে আপনার এই বইনাইতে ফরাইজ নিলে এরা আর আপনার ফরাজ হয় না, এটা বিলকুল ডাহা মিথ্যা একমাত। তাই সম্পত্তি আপনার এক মানুষ মরার লগে লগে আপনার ভাই বোনের সম্পত্তি বাগ বাটুরা হইতো, পয়লা খরচ থাকলে ও আপনার ওখানে আদায় করতায়। এরপরে খাফন দফন করার পরে যা সম্পত্তি রইব, যারা হকুকুল ইবাদ আসেন, হকদার আসেন, এরার মাঝে বাট বাটুরা ওই যেত। বাটার পরে জমিনে আপনার জমিন এক কিয়ার বইনে ফাইল, বালা 2 কিয়ার ফাইল। বইনে যদি হয় ভাই আমি আর নিয়াম না, তোমার কাছে থাকক, জরুরত হইলে নিমু, হিগু অন্য মাল, তুমি আপনার বাঠা তো রাজি নাই, দিতেও রাজি নাই। আপনার এই যে অবস্থা মুসলমানের সমাজ, এর লাগি আমার উস্তাদ হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব ধর্মনগরী হুজুর, নিশ্চয় ওনাকে চিনবা, বদরপুর টাইটেল মাদ্রাসার আর হযরত মাওলানা উস্তাদনা মুর্শিদুনা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির পরে তাই শেখুল হাদিস আসলা, এর পরে অন্তকিয়া খাসার টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস আসলা। আমরা রে বুখারী তো হযরত শেখ বদরপুরি পড়াইছেন, আর মুসলিম শরীফ তাই পড়াইতা। ও একদিন বয়ানের মাধ্যমে ওলা হালাল হারামের মাতাইছে এক কিসসা কইসলা, কইলা আল্লাহর এক বান্দা এক ওলি এক হামসার মাঝে আইসই। ওলি আল্লাহ মানুষ যদি আয়, আমরা সারার ইচ্ছা থাকে না নি একটা চা যদি খাবাইতাম পারি, আমার বাড়ি খান যদি উড়াইতাম পারি, দাবত যদি খাবাইতাম পারি, মনো আরাম পাইমু, ইলা থাকেনি না না। ও সারা ই ওলি আল্লাহর লগে মুলাকাত করিয়া আর কইলা হুজুর বিয়ালকুর দাবত আমার বাড়িতে আপনার। একজনে কইল হুজুর যদি তসিব রাখেন বিয়ানকুর দাবত আমার বাড়ি, আর একজনে কইল হুজুর যদি তাকইনতে মাদানকুর দাবত আমার বাড়ি। তাইন কইলা রে বেটাই আমি থাকমু কি না, আর থাকলেও আমি তোরা ফরজ করি চলি, হকলর বাড়িতে আমি খাই না। ওই একজনে কইল হুজুর আমার বাড়িতে থাকা কোনো চিন্তা করেন না, জানি আমার জমিন আছে খেত করি আর আমি তো চলিয়া। ও কইলা তোমার জমিন কত কি আর? বলে অত কি আর? বলে সারা পিতৃ সম্পত্তি না কিছু লইছো? বলে হুজুর বাবার আপনার ওয়ারিস হিসাবে পাইছি অত কি আর, লইছি ওলা 2 কিয়ার, আর ইজারা বন্ধক আছে আরো 3 কিয়ার। ও কইলা রে বেটা তোর বাড়ির খাবার তো আর দায়িত্ব না। বলে খিতার লাগে হুজুর আমরা যে শরীয়ত মতো নি আপনার ও যে দুনিয়া জমিনে ইজারা বন্ধক রাখি, এটা শরীয়ত সম্মত জায়েজ নাই। আপনার এই ইজারা বন্ধকের কারণে কইতরা সারা আমার হারাম হয়ে গেছে। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল। ও আরেকজনে কইল হুজুর আমার ইজারা বন্ধক নাই, আমি আপনার ও হক ভাবে লইছি 2 কিয়ার, আর বাবার পক্ষ থেকে পাইছি 3 কিয়ার, আমার বাড়ি থাকা। ও তাইন কইলা তোমার ভাই বোন কজন দেব? বলে অতজন। বলে বই নাই তোর হক দিলাই চলি? বলে দি না, বই নাই তোর হক তো ফরাই দিছি না। বলে দিলাই না কি তার লাগি? তারা নিছইন নানি না নিতা না কইছইন না তুমি তাই দিছো না? বলে হুজুর নিতা করিও কইছইন না আর নিতা না করে কইছইন না, আর আমরাও দিছি না। ও তোলা চলের বই নাই আইতরা দাইতরা। বলে ইটা খামাইতো নাই। শরীয়তের মাসলা হইল সকল পয়লা বাপ মরার পরে যারা সম্পত্তি ভাইতো বাট বাটুরা করিলেই তাই করার পরে যদি আপনার বইনে নেয় না ইকান আলাদা মাল। এখন তুমি বাকিলাইও না, তোমার মাল সারা হারাম, তোমার খাইতাম পারতাম না। ফার্স্ট বেটা খাইতো। এরপরে কইতরা একজনে কইল হুজুর আমি চাকরি করি, আমার জমিনও নাই, ও পয়সা পাই আর ওটা দিয়ে খাই।
বলে কিতা চাকরি করো রেব? বলে ওটা চাকরি। বলে আপনার ডিউটি কিলা? সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি। আচ্ছা ইলা কোনোদিন ওয়নি তুমি গেলায় 11টা আর লেখলায় 10টাত আইছো? বলে হুজুর ইটা তো বেদান হয়। বলে ইলা কোনোদিন হইছে নি তুমি 2টাত আই গেছো আর ডিপার্চার লেখছো 4টাত? বলে হুজুর ইটা হয়। কইলা তাইলে তোমার বাড়ি তো খাওয়া যাইতো না, তোমার সারা মাল হারাম। হে কইল হুজুর আমরা এটা ঘন্টার হিসাব না, মাসুড়া হিসাব। বলে মানছি মাসুড়া হিসাব, তুমি যে আপনার 1 ঘন্টা ডিউটি করলায় না বা 2 ঘন্টা করলায় না, এখন খোঁজ তোমার এটা হালাল হইল নি? ও যেন যে তা হইল বেটা এমন এখন ফাউল বার করে আর আপনার হালাল মালা টুকাইয়া পাওয়া গেছে। এর লাগে আমি আমার কথা কইয়া আমি প্রায় আপনার এই মাগরিব বাস ছাড়া ওয়াজ রাখিও না। কারণ হইল আমি বাদর দিন ডিউটি করি, টাইম মতো আমি বাড়ির থেকে 7টার সময় রওনা দেওয়া লাগে। 9টার আগে আমার স্কুলে আইতে হইলে আমি 7টার সময় রওনা দেই আর ডিউটি শেষ করিয়া ওয়াজও রওনা দেই। এর লাগিয়া আমি মাগরিবের পর ছাড়া রাখি না ও কারণে, কারণ ঘুমানিও দরকার। বাদর দিন ডিউটি করিয়া হালাল তরিকায় খাওয়া লাগবো। আমার স্কুলে মিড ডে মিল আছে, মিড ডে মিলের পয়সা দিয়ে চাও খাই, আমি আপনার চাও খাই না, মিড ডে মিলের খানিও খাই না। আমি সকালে আইতে টিফিন লইয়াই। আমার ভাই এখন আল্লাহ রসুলে কইছেন আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুসাব্বিহাত। কিছু জিনিস আছে প্রকাশ্য আমরা বুঝবা এটা হালাল, কিছু জিনিস আছে এখানে সারায় বুঝবা এটা হারাম, আর কিছু জিনিস আছে সন্দেহযুক্ত, হালাল ওই দিতে পারে মনে মনে আর হারাম ওই দিতে পারে। যেমন মিড ডে মিল আছে, সরকারি নিয়ম আছে, আপনি 2-1 জনের টেস্ট করতা হরুতা খাইবার আগে আপনার ইগুর মাঝে কোনো বেদাল আসেনি, খাইয়া ক্ষতি করবো কিনা। এখন সারা ছাত্র খাবার পরে আপনার মাস্টরকে আসন ফাড়িয়া ও খাবার শুরু করলা, ইগু টেস্ট করতরা নিনা আপনার গান্ধীতরা, আপনি বালা করে খেয়াল করুকা। এর লাগিয়া আপনার ইটা খাবার বিলকুল সন্দেহযুক্ত, এটা আপনার হালাল হইতো নাই। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল হালাল হারামের চিন্তা দুনিয়ার জমিনে যদি করো না, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলায় যদিও আপনার নামা আমলে নেকি লেখা হইব, খাইল কিয়ামতের ময়দানে তার হক দিতে দিতে সারা আপনার নেকি দিলেই ভাই, এরপরেও নেকি আপনার কাবার যখন করতো নাই আর তার গুনাহ তুমি আমি আপনার খান্দ লওয়া লাগবো। ইটা ডর মানুষের এখন নাই, এখানে বেমালুম দুনিয়ার জমিন হারাম মাল খাইয়া। আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, আমার ভাইয়াই নকল ও বিজিল কুরবা, নিকট আত্মীয়র আপনার হক তুমি দুনিয়ার জমিন আদায় করতায়, আপনার বইয়াইন তোর ফরাই দিতায়। আর বইনে এই কথা মনে করেন না জানি আমার ফরাই জিনিসি কি ইনো আর হক নাই ইলা না, আল্লাহ দিতেও অর্ধেক দিয়া দিছে, এক ছেলের অর্ধেক দিছেন, তোমারে ডাবল দিছেন। এই বুড়ি বাগিনী তোমার বাড়িত আপনার হক রইয়া গেছে, এর লাগি তাই আইতো পারে খাইতো পারে, তাই বাবার আপনার বিটা মার আপনার জায়গা ইনো তাই আইতে কোনো বাধা নাই, ফরাই দিন লেগিও তাই হক আছে। এর লাগিয়া কোরআনে অর্ধেক দিয়া দিছে বাইর। আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, আমার ভাইয়াই নকল, এইভাবে দুনিয়ার জমিন আপনার আমি হালাল আর হারামের চিন্তা যদি করি না, তাহলে নামাজ পড়িয়া রোজা রাখিয়া সমস্ত নেকি খাইল কিয়ামতের ময়দানে তারা নামে আমল দেব। আপনি আর আমি এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, ওইবনি। এর লাগে আমার ভাই খোলার বুজুর্গ খোল, এরপরে আল্লাহ তাআলা বিজুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম হলোর হক আদায় করতে হয়। আপনার ভাই মারা গেছে, বাতিজি বাতুজা বাতিজি আসয়, এখন আপনি এরারে পরিচালনা করতা আর মনে যদি ইকান থাকে ওথারে চালাইছি, আমি আপনার খাবাইছি বড় করছি, আমিও কিছু ভাগ নিতাম, তাহলে ইকান হইতো না। আল্লাহ তাআলা কইতা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা আল্লাহ তাআলা কইতা জুলুম করিয়া যদি এতিমের মাল তুমি আত্মসাৎ করিলাও, তাহলে ফি বুতুনিহিম নারা, তোমার পেটে আগুন হারাইলাই, ও সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা কইতা এতিমের মাল যদি তুমি ভক্ষণ করো, আপনার পলিসি যদি খাইলাইতে পারো, তাহলে তোমার পেটে আগুন হারাই দিছো।
এই আগুন দুনিয়া থামাই গেছে, খাইল কিয়ামতের ময়দানে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন এক রাস্তা বাই রওনা দিলা, কত গিয়া ভাইরা হরুতা খয়কে খেরি খালাইতরা, আরে হরুতা এগু খেরিত নাই, ও বই রইছে। তাই না কইলা, ও বাবা তুমি বই রইলা এখানে, সারা হরুতা খেরি দিয়ে খালাইতরা। বলে আমি বই রইছি, আমার মাও নাই বাপও নাই, আমি এতিম। এরা খালাইয়া বাড়ির যাইবা, যাবার পরে আপনার নয়া কাপড় পিন্দিয়া গোসল করিয়া ঈদর মাঠে যাইবা, আমার বাপও নাই মাও নাই, আমার এখানে নয়া কাপড় পিন্দাইয়া দিব। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, রে বাবা আমি যদি তোমার বাবা ওই আর হযরতে আয়েশা যদি তোমার মা হইন তাহলে তুমি খুশনি। কইতেও এই ছেলে আপনার খুশির অবস্থা খান্দা শুরু করছে। আর তাইন তারে লইয়া গেছেন গোসল করাইয়া, আপনার আয়েশারে কইরা, ও বাচ্চারে তুমি গোসল করাইয়া দাও। এরপরে হাসান বা হুসাইনের কাপড় পিন্দাইয়া ঈদর মাঠ লইয়া গেছেন। ঈদর নামাজের পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিয়া কইলা, রে সাহাবায়ে কেরাম হল, আমি আল্লাহ আমার দুনিয়ার জমিনে এতিম হিসাবে পাঠাইছেন, আমি এতিমের কেফালত করনেওয়ালা। এই বাচ্চাটা এতিম, মাথা তাইয়া দিলা আর দিয়া কইলা, যে মানুষে এতিমের মাথা তাইয়া দিব আল্লাহ তাআলা আল্লাহর হাবিবে কইরা এই আতানির সময় যত চুল তার আতর আপনার লাগছে, এই পরিমাণ চুলর সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা এই বান্দার মাফ করে দিলাইবা। কিন্তু এতিমিটা বলা সর হঠাৎ দেখবা, এর লাগিয়া এক বুজুর্গে দেখলা শয়তান দে এক হাত মাটি কত খান আর আরো হাত আপনার মধু কত খান। কইলা, ওবা ইতর আত মাটি কিবে আর মধু খিতার লাগে? বলে হুজুর মাংসর দুই খাম আমার বড় জবর বালা লাগে। বলে কিতা? এক নম্বর হইল দুইজন মিলিয়া তিনজনের মানে আলোচনা করইন, অর্থাৎ গিল্লা শেখায়ত করইন, তখন আমার বড় মজা লাগে। ও তার মুখে থোড়া মৌ লাগাইয়া দেয়, খালি মাটিটা মজা লাগতো। আর হাসাও দেখবা কোনোখানো গিল্লা শেখায়ত যদি আরম্ভ হয়, কিছু মানুষ তো দিনদার তা হইন, একজনে উঠিয়া কইল, এরে আলিম হলে কইছেন ইটা বড় গুনার খাম, ইটা বাদ দেও। ও আরো তাই না ফির সার খান থাকি আইছেন, ইটা বানাইয়া মাতি আননি, ই বেটার খাসলতু হতা, ই বেটির খাসলতু হতা। কইতরা ও যে বেটা আর বেটির খাসলত যেখান তার আফর খে বা তার নাম গিল্লা শেখায়ত। আর যদি তাকে না বানাইয়া মাতই ইটারে কইছেন তহমত, আর জঘন্যতম অপরাধ। এর লাগিয়া আল্লাহ রাসূল কইতে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনাত তাকিয়া আরো গর্হিত অপরাধ হইল কি গিল্লা শেখায়ত করা। কারণ কিতা? কইতরা এক মানুষে যদি আপনার এই গিল্লা জিনা করিলায়, যৌবনের চাঞ্চল্যক অবস্থায় ইলা কাম করিলাইছে, বাদে একদিন তার মন ইলা আইছে, ওয়াদর মজলিস গেছিল, মৌলা সাহেবে ওলা কইছেন, বা ঈদের দিন বা সবে বরাতর রাত, সবে কদরের রাত দোয়া করতে সময় আখতা ইয়াদ হইছে, আমি তো যৌবন কালে ওলা এক গুনাহ করলাম, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার তো জানা আছে রে মৌলা, আয় আল্লাহ তুমি যদি মাফ করে দেও না, তুমি যদি রহমান করম করো না, তাহলে আমি তো বরবাদ হয়ে যাইমো। আর এক ফোঁটা চকুর বাণী যদি ছাড়ি দে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিলাইবা। কিন্তু যে মানুষে আপনি আর আমি যার গিল্লা শেখায়ত করছি, ইটা গুনাহ কোনোদিন মনে আইতো নাই, আর তার কাছে গিয়া মাফও চাইতাম না, আর হে মাফ না দিলে আল্লাহ মাফ দিতা নাই। এর লাগি নবী কইতে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনাত কি আর গর্হিত অপরাধ হইল গিয়া আপনার গিল্লা শেখায়ত করা। আমরা এটা করিনি না, বিশেষ করে রমজান শরীফ সামনে আসবে ভাই। কইতরা আপনার রোজা বলে ফাটে দুই কারণে, একটা কইছেন গিল্লা শেখায়তর কারণে, আর আরেকটা মিশা মাতর কারণে। আপনার রোজারে ফাটাইন না জানি, রোজা নষ্ট করেন না জানি, আপনার গিল্লা শেখায়ত করিয়া তুমি তাই না ঘুষ করো, আপনার এটা বড় মারাত্মক গুনাহ, আপনার রোজা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আমার দুস্থ খোলার বুজুর্গ খল ও হইতরা এই এতিমের লগে আপনি সদয় ব্যবহার করতায়, এতিমের মাল দেবক্ষণ করতায় না, এতিমরে আপনার পরিচালনা করতায়। দুই নম্বর হইলে হবা মাটি খিতার লাগি রে, বলে সাপ মাটিও তার লাগি। আল্লাহ রসুলে কইছেন, এতিমের মাথাত আত দিয়া যদি আত বুলাইয়া দে,
যে পরিমাণ আপনার চুল তার আতর তলে থাকবো ও পরিমাণ গুনাহ বলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। আমি মাটি লইয়া গুড়িয়া এতিম হল পাইলে কথা আর মুখে নাকে আপনার মাটিও তার রেগাইয়া দিতাম বলে কিতার লাগি কথা দেখলে মানুষের গুড়া লাগবো ইগুর দার লইতা না। আর আশাও দেখবা এতিমিতা ওলা সর ঘটা তা হইন আপনার ইটা ওলা বিচিকিৎসা করেন জানে হয় না মায়া করবা কইতরা আপনি ধৈর্য ধরিয়া এতিমরে সাহায্য করতায় এতিমরে মাথা বুলাইয়া দিতায় এতিমরে মায়া করতায় এটা তার হক তোমার কাছে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির অসংখ্য অগণিত গুনাহে মাফ করিয়া দিবা। আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ